আমরা কি সত্যি 90% ব্রেন ব্যবহার করি না? আপনি নিশ্চয়ই শুনছেন, মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। কিন্তু সত্যিই কি আমরা শুধু এতটুকুই ব্যবহার করি? তাহলে বাকি 90% কোথায়? আজ আমরা জানব এই 10% মিথ কিভাবে শুরু হলো, বিজ্ঞান কি বলে, আর আপনি কিভাবে আপনার ব্রেনের পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে পারেন। 10% ব্রেন ব্যবহার মিথটি জনপ্রিয় হয় 1930-এর দশকে। বই, মোটিভেশনাল স্পিকার, এমনকি সিনেমাতেও এটি ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে আমেরিকান লেখক ডেলা কারেন বলেছিলেন, উই ইউজ অনলি আ স্মল পার্ট অফ আওয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রিসোর্সেস। কিন্তু কোথাও বলা হয়নি আমাদের ব্রেনের আমরা শুধুমাত্র 10% ব্যবহার করি। এই ভুল তথ্য মিডিয়া ও মোটিভেশনাল জগতে জনপ্রিয় হয়ে পড়ে। সত্যিটা হলো আমরা প্রায় 100% ব্রেনই ব্যবহার করি, শুধু সবসময় একসাথে না। যখন আপনি হাঁটেন, কথা বলেন, চিন্তা করেন, ব্রেনের বিভিন্ন অংশ একসাথে কাজ করে। এমআরআই স্ক্যান প্রমাণ করে মানুষের ব্রেন ঘুমানোর সময়ও কিছু অংশ স্বয়ংক্রিয় থাকে। যদি 90% অক্ষম থাকতো, তাহলে তা এত শক্তি খরচ করতো না, বিবর্তন সেটাকে বাদ দিয়ে দিত। এখন জানা যাক আমাদের ব্রেনের গঠন ও কাজ কি। একজন সুস্থ মানুষের ব্রেইনে রয়েছে 86 বিলিয়ন নিউরন, আর প্রতিটি নিউরনে হাজার সংযোগ, যাকে বলে সিনাপস। মূলত তিনটি বড় অংশ: 1. সেরিব্রামস, চিন্তা, ভাষা, স্মৃতি। 2. সেরিবেলামস, যার কাজ মুভমেন্ট বা ব্যালেন্স। 3. ব্রেন সিস্টেম, এটির কাজ হৃদয় সম্পাদন বা নিঃশ্বাস নেওয়া। এই বিশাল সংযোজন ব্যবস্থা একসাথে কাজ করে প্রতিদিন। আচ্ছা, আমাদের ব্রেনের যে 10% ব্যবহার করে, এই ভুল ধারণাটা কেন জনপ্রিয় হলো? কারণটা খুব আকর্ষণীয় শোনায়। তুমি 10% ব্যবহার করছো, বাকি 90% আনলক করো। মোটিভেশনাল ব্যক্তিত্ব ও সিনেমা, যেমন লোকি 2014 সালে। এই সিনেমাটি এই মিথকে আরও জোরালো করেছে। কিন্তু বাস্তব বিজ্ঞান বলে এমন কিছু হয় না। তাহলে আমাদের ব্রেনের আসল ক্ষমতা কি? আমরা সবাই ব্রেন ব্যবহার করি, কিন্তু সবাই সমানভাবে না। কারো গান ভালো লাগে, কারো গণিত, কারো ভাষা। এই বৈচিত্র্য আসে আমাদের মস্তিষ্ক নিজে নিজে শিখে এবং বদলায়। আমাদের ব্রেইন নতুন কিছু শিখলে ব্রেইনের গঠন বদলায়। এখন জানা যাক আপনি আপনার ব্রেইনের সর্বোচ্চ ক্ষমতা কিভাবে বাড়াবেন। নাম্বার 1, প্রতিদিন নতুন কিছু শেখা, নিয়মিত ঘুম ও ব্যায়াম, মেডিটেশন ও মনোযোগ অনুশীলন। মানুষের সাথে যোগাযোগ, কথোপকথন ব্রেইন অ্যাক্টিভ করে। বিজ্ঞানীরা বলেন ইউজ ইট অর লস ইট, অর্থাৎ আপনি আপনার ব্রেইনকে যত বেশি ব্যবহার করবেন, আপনার ব্রেইন তত বেশি প্রসারিত হবে। অর্থাৎ তাহলে বোঝা গেল 10% ব্রেইন এটা একটা মিথ। আপনি প্রায় প্রতিদিনই আপনার পুরো মস্তিষ্কই ব্যবহার করেন এবং চাইলে তা উন্নতও করতে পারেন। আচ্ছা, আপনি যদি আপনার মস্তিষ্কের কোনো অতিরিক্ত ক্ষমতা আনলক করতে পারেন, তাহলে সেটা কি হতো? কমেন্টে লিখে জানান।